ওই আরে দাদা নাকি? হ্যাঁ আরে না, আসো আসো, বসো বসো। কাজ নেই, ওই জন্য ভাবছিলাম যে তাহলে এসে তো খুব ভালো হলো, একটু তাহলে গল্প শোনাও। কাজ বাদ দিয়ে কি করছিস? ভিডিও চালিয়ে বসে আছিস কাজ বাদ দিয়ে? হ্যাঁ তোর দেখো দেখবি তাহলে একটু গল্প শোনাও। গল্প শুনবি? হ্যাঁ, বাইরে এসো, শীতের মধ্যে ঘরে বসে ও কাজ করছে বলো, একটু বাইরে এসো। তাহলে তাই চলো, রোদ আছে বাইরে, চলো। বস আজ তো আমার বাইরে বসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে চলো। আমার কাজটা শেষ করে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এটা কাজ কর গোপাল, হ্যাঁ বলো। এখানে বস। ঠিক আছে। বলো। গল্প একটা দারুণ গল্প মনে পড়েছে। একবার এক চোর রাতে বেলায় গেছে এক বাড়িতে চুরি করতে। আরো কাছে আয়, ভালো করে শুনতে গেলে আরো কাছে আসতে হয়। হুম একবার এক চোর রাতে বেলায় গেছে এক বাড়িতে চুরি করতে। হুম চুরি করতে গিয়ে দরজা খুলে দেখে প্রথমে এক বুড়ি শুয়ে আছে। হ্যাঁ। এবার বুড়িকে চোর ধরেছে, এ বুড়ি বাড়িতে কি কি আছে বলো, নাহলে গলা কেটে দেবো তোমার। বুড়ি বলছে বাড়িতে আমার অনেক কিছু আছে, জানিস, টাকা পয়সা সোনা দানা অনেক কিছু আছে, আর আমার বউর প্রচুর সোনা দানা আছে, সব তোকে দিয়ে দেবো আমি, কিন্তু আমার একটা শর্ত আছে। চোর বলছে কিসের শর্ত আবার? বলছে আমার একটা গল্প আছে, তোকে শুনতে হবে। চোর বলছে বুড়ি যখন নিজে থেকেই সব কিছু দিতে চাইছে তাহলে আমি গল্প শুনি, কি সমস্যা আছে? বুড়ি বলছে বৌমার সাথে আমার একদম বনে না, জানিস তো, আমি বৌমার শত্রু, তা তোকে আমি সব দিয়ে দেবো, কিন্তু আমার গল্প শুনতে হবে। চোর বলছে ঠিক আছে, তুমি বলো গল্পটা। বুড়ি বলছে আমরা একবার সপরিবারে সবাই মিলে জঙ্গলে গেছিলাম ঘুরতে। তো সেই জঙ্গলে যখন আমরা ঘুরতে গেছি একটা বিশাল বড় ভাল্লুক এসে আমার সামনে দাঁড়িয়েছে। যখন ভাল্লুকটা আমার সামনে এসে দাঁড়িয়েছে আমি জোর চিৎকার করে বলছিলাম প্রশান্ত বাঁচা, প্রশান্ত বাঁচা, প্রশান্ত বাঁচা। চোর বলছে তারপর? বুড়ি বলছে পেছনে তাকিয়ে দেখ তারপরে কি হয়েছে। কে রে? না বলো বলো বলো। কে ফোন করছে? না সমস্যা, তুমি বলো না। দিয়ে বুড়ি বলছে পেছনে তো তাকিয়ে দেখ তারপরে কি হয়েছে। চোর পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বুড়ি বলছে এটা কি এলো? বলছে এটাই তো আমার ছেলে প্রশান্ত। চোর ততক্ষণও বুঝে উঠতে পারেনি যে গল্পের বাইরে অ্যাকচুয়াল ঘটনা ঘটে যাচ্ছে। ঠিক আছে, সেই সময় প্রশান্ত চোরকে ধরে দুপদাপ মারা শুরু করে দিয়েছিল। চোর বলছে ঘটনা আমি গল্প শুনছি, তুমি মাঝখান থেকে মারছো কেন? ছেলেটি বলছে আমি প্রশান্ত, উনি আমার মা আমাকে ডেকে ডেকে বলছিল যে তুই চুরি করতে এসছিস, তাই বাঁচা বাঁচা করছিল। চোর তখন বুঝতে পেরেছে যে বুড়ি আমাকে গল্প শোনাচ্ছিল না, বুড়ি অ্যাকচুয়ালি তার ছেলেকে ডাকছিল। খুব শেয়ারা বুড়ি। চোরকে বুঝতেও দেয়নি, তার ছেলেকে ঘর থেকে ডেকে তুলে নিয়ে এসছে, আর প্রশান্ত এসে চোরকে ধরে মার। কে ফোন করছে রে? আরে বাদ দাও। না বলো বলো বলো। ফোনটা ধরে না, কি আছে যে ফোন করছে, ফোনটা ধরে নে। শেষমেশ কি হলো, প্রশান্ত আর ওই গ্রামের লোকজন সব জড়ো হয়ে গেছে, মাঝরাতে চোর মারধর হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, প্রচুর মারধর যখন হয়েছে তো তখন বুড়ি বলছে ছেড়ে দে ওকে। গ্রামের লোকজন বলছে না ওকে পুলিশে দেবো। বুড়ি বলছে না ছেড়ে দে, অনেক মার খেয়েছে বেচারা, ও আমার গল্প শুনতে গিয়ে ধরা পড়ে গেছে। চোর বলছে না আমাকে পুলিশই দেওয়া হোক। বুড়ি বলছে এত মার খেয়েছিস তারপরে তুই পুলিশের কাছে কোনো যাবি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখ, এত বারবার কেন ফোন করছো? 2-3 বার ফোনটাকে কেটে দিলাম, তারপরে কেন করছো? আমি তো একটা কাজে এসেছি নাকি, কাজ তো করছি একটা। তাহলে এত যেহেতু ছেলেটিতে যদি এত তোমার আদর যত্ন, তাহলে বাড়িতেই রাখতে পারতে, কাজে পাঠিয়েছো কি করতে? ঠিক আছে রাখো, ব্যস্ত আছি। আরে মা ফোন করে সবসময় মাথা খারাপ করে দেয়, খুব প্রত্যেক দিন 1-2 বার নয় 4-5 বার ফোন করে, এনি টাইম মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। দেখ তুই বাড়ির বাইরে থাকিস, এত দূরে থাকিস, স্বাভাবিকই মা তোর খোঁজ নেবে। তোর আছে খোঁজ নেবার মতন মা, অনেকের তো খোঁজ নেবার মতন থাকে না, তাদের যে দুঃখটা না সেটা তুই বুঝতে পারবি না। তোর আছে, আমার আছে, তাই আমাদের খোঁজ খবর নেয় সকাল বিকাল, খেয়েছিস কি না, কেমন আছিস, এটা জানার জন্য। তুই যথেষ্ট বড় হয়েছিস, জানে যে মা, ছেলে আমার যথেষ্ট বড় হয়েছে, তাহলে মায়ের কাছে না সন্তান সবসময় ছোটই, মায়ের কাছে সন্তান সবসময় ছোটই থাকে। তো এটা তার ভুল না, এটা আমরা আজকালকার দিনে না মা বাবার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। ভালোবাসে তাই দূরে সরে যায়, যারা ভালোবাসা পায় না তারা বলে যে আমাদের মা বাবা নেই, আমাদের খোঁজ নেওয়ার কেউ নেই। আমি বলবো দেখ, মাকে যদি আমরা ভালোবাসতে না পারি তো অন্য একটা নারীকে আমরা কি করে ভালোবাসবো, যাকে আমি বিয়ে করবো বা যে আমার লাইফ পার্টনার হবে। দেখ মা আমাদের জন্ম দিচ্ছে, যার সাথে আমাদের নারীর টান, তাকে যদি আমরা ভালোবাসতে না পারি
তো একটা অপর মেয়ে যাকে আমি চিনি না জানি না, হঠাৎ করে দেখলাম জানলাম, তাকে আমি কি করে ভালোবাসবো সারা দেখব? সম্ভব না, তাই না? অর্থাৎ মাকে ভালোবাসতে হবেই হবে। অর্থাৎ মায়ের সাথে কখনোই খারাপ ব্যবহার করবি না। মা মা সবই বোঝে, মা আমাদের থেকে অনেক বেশি বোঝে, মা সবই জানে যে আমরা কখন কি করি না করি। তাও বাড়ি থাকলে ও মায়ের মন কাঁদবেই কাঁদবে। দাদা বুঝলি, আমার মারাত্মক বড় একটা ভুল হয়ে গেছে, বুঝলি তো? আমি মাকে আগে ফোনটা করি, মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলে তারপর তোমার গল্প শুনছি, ঠিক আছে? হ্যালো মা, কি করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে একটুখানি যাই হোক, ভুল হয়ে গেছে, আর কোনো দিন এরকম হবে না। তো খাওয়া দাওয়া করেছো? শরীর ভালো আছে তোমার? হুম 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 হুম, আমার হয়ে গেছে। হুম 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 হুম, আচ্ছা আচ্ছা, হুম হুম, হ্যাঁ দেখি এই তো সামনের সপ্তাহে দেখি। হুম হুম, ঠিক আছে। বলছি আমি পরে তোমাকে ফিরে ফোন করছি, হ্যাঁ? হুম হুম, ঠিক আছে, ফোনটা তোমার কাছেই রেখো, হ্যাঁ? রাখছি তাহলে মা। হুম হুম, ঠিক আছে। মা খুব খুশি হবে। প্রচণ্ড। তুমি বললে খুব ভালো হলো, ব্যাপারটা বুঝতে পারলাম তুমি বলাতে। তো যাই হোক, যে গল্পটা আমরা বলছিলাম, সবাই বলছে একে পুলিশে তুলে দাও, বুড়ি বলছে না ছেড়ে দে, অনেক মার খেয়েছে আর ওকে পুলিশে দেয় না, বাড়ি পাঠিয়ে দেবে এটাকে। চোর বলছে না আমাকে পুলিশে দাও, বুড়ি বলছে এত মার খেয়েছিস আবার পুলিশে দেবে এটাকে? কেন রে, তোকে ছেড়ে দিতে চাইছি, তুই পুলিশে গেছে কেন যাবি? চোর বলছে আমি অন্যায় করেছি না, আমার পুলিশে যাওয়া দরকার? আমি চুরি করতে এসেছি, তোমার কাছে গল্প শুনছিলাম, এটাই আমার অন্যায় হয়েছে, আমার উচিত ছিল চুরি করে চলে যাওয়া, তোমার কথা আমার কান দেওয়া উচিত হয়নি। তো গল্পটা এরকমই ছিল যে বুড়ি খুব শেয়ানা ছিল, ওই ওই চালাকি যদি না করতো তাহলে সবই চুরি হয়ে যেত। তো ওই চালাকির ফলে বুড়ি তার ঘরটাকে সেভ করতে পারলো। আর চোরের যে স্টোরিটা ছিল, চোর কি করেছিল যে বুড়ির গল্প শুনেছে চুরি বাদ দিয়ে, এটা চোরের বোকামি হয়েছে, তার ফলে তাকে জেলেও যেতে হয়েছে, মারও খেতে হয়েছে। কেমন লাগলো গল্পটা? খুব অসাধারণ ভালো। আর সব থেকে বেশি ভালো লাগলো যে তুমি আজকে আমি মায়ের ব্যাপারটা নিয়ে যেটা ছিল, তুমি ব্যাপারটা আমার সলিউশন করে দিলে, খুব ভালো লাগছে। আমারও মনের ভেতরটা থেকে অনেকটা হালকা মনে হচ্ছে। ধন্যবাদ দাদা তোমাকে। গুড গুড গুড, চল ভালো থাকিস, বাই। হ্যাঁ ঠিক আছে, চলো। রাজীব চললাম। বর্তমান সমাজের একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।